এটা আমাদের ইএমএফ পড়তেছিলাম, ঠিক আছে। ইএমএফটা ফুল ফর্ম করেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর এখানে আমাদের মেইন এখন কথা হলো, দেখো এনার্জি যে আমরা এখানে লাগামো এটা ঘুরতে লিগা, ঠিক আছে। আমি বলছিলাম কালকে এটা ঘুরতে লেগে লাগাইতেছিলাম এনার্জি, ঠিক আছে। এটা জিনিসটা আসলে একটা, ঠিক আছে, এটা একটা ঘুরতে ছিল, ঘোরানোর লিগে একটা আমি মেশিন লাগাই দিছি। মেশিনটা অন্যকে ঘুরতে থাকবে, এখানে ঢুকবো আবার ঘুরতে থাকবো, ঠিক আছে। তো এটা কি সোর্স দিতেছে, ঠিক আছে। তো এটা আমরা যখন যে ঘুরাই, তো এখান দিয়ে একটা কিছু একটা সোর্স লাগে, যোনটা এনার্জি ক্রিয়েট করবো এটা ঘোরানোর লিগা, ঠিক আছে। এটা পুশ করবো, এটা ইম্পালস দিব অল্প সময়ের লিগা, তখন যে ধাক্কা মারবো, এখানে যদি একটা ইলেকট্রন যদি রাখছি, একটা ইলেকট্রন ধাক্কা মারবো, এখান থেকে সোর্স একটা থাকতো না, এখানে যে ধাক্কা মারবো লোক ইলেকট্রনটাকে, তো এটাই যে মারবো। তো আমি নেচারের মধ্যে আমি ফাইন্ড করি কি এখানে এখন কী জিনিস আছে। তো আমি এখানে একটু এনার্জি লিগে জিনিস আছে ব্যাটারি, যে আমরা সার্কিটের মধ্যে লাগাই দিই, কী করে ইলেকট্রন ধাক্কা মারে, ইলেকট্রন লাইট জ্বলে যাবে, ঠিক আছে, ব্যাটারি লাগাই লগে লগে। তো মানে ব্যাটারিটা কি আমার একটা সোর্সের হিসাবে কাজ করে। তো ব্যাটারির ভিতরে কী হয়, ওইটার ভিতরে যে ইলেকট্রোকেমিক্যাল যে আছে বা কেমিক্যাল এনার্জিটা যে আছে ভিতরে, কেমিক্যাল ভরানি থাকে ভিতরে, কেমিক্যালগুলো কী চেঞ্জ করে, ইলেকট্রিক এনার্জিতে চেঞ্জ করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা এটা দেখতে পারি কি যে মানে এনার্জিটা যে আছে, এনার্জি অফ ইলেকট্রনের যে এনার্জি দেওয়া হয়, ওটা কেমনে দেওয়া হয়, তোমার ইলেকট্রিক এনার্জি ক্রিয়েট করে দেওয়া হয়। ওটার লিগে কী করে, ব্যাটারি করে। ব্যাটারির মধ্যে কী হয়, কেমিক্যাল এনার্জিতে ইলেকট্রিক এনার্জি চেঞ্জ করে, আর ইলেকট্রিক এনার্জিটা কারো দেওয়া হয়, ইলেকট্রনগুলো দেওয়া হয়, ঠিক আছে। তখন যে আমরা এটা পাই, তখন আমরা দেখি, ধরো একটা সেল নিলাম, সেলের ভিতরে আমরা দেখি কি এনার্জি সবসময় কনভার্ট হতে থাকে এক ফর্ম থেকে আরেক ফর্মে, ঠিক আছে। ওই ফর্মের মধ্যে ভিতরে যদি সার্কিট লাগাই দিই, ঠিক আছে, সেলটার লোকে সার্কিট একটা লাগাই দিই বাল্বের লোকে, তো ওটা কী করবো, ওটার উপরে ইলেকট্রনটা কী করবো, এনার্জি পাবো, ইলেকট্রন যে ধাক্কা মারা কিছু একটা কাম করবো, ওই কামটা কনভার্ট হয়ে কী হবো, ওই বাল্বটা গ্লো হইব, ঠিক আছে। তো এখানে আমরা এটা দেখতে পারি। এখন যে তুমি এখানের মধ্যে এই সার্কিটটা দেখো, সার্কিটটার মধ্যে কি দেখো, ব্যাটারির ভিতরে কী হইতেছে, কনভার্সন হইতেছে, কি কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হইতেছে। মানে আমি যদি এটা এরকম লাগাই দিই, আর এটার মধ্যে এরকম করে ঘুরে ইলেকট্রনগুলা, তো আমি কি দেখতে পারি যে পজিটিভ চার্জ, এই সাইডটা আমি ব্যাটারি কি পজিটিভ, এই সাইডটা কি নেগেটিভ, ঠিক আছে, এটা ব্যাটারি বক্সটা, ঠিক আছে। তো আমি যদি দেখি পজিটিভ চার্জ কেমনে করে যায়, এমন করে ঘুরে নেগেটিভ আয়, নেগেটিভ থেকে ব্যাটারির ভিতরে কেমনে নেগেটিভ টু পজিটিভ আয়। তো আমি এটা লিখতে পারি যে পজিটিভ চার্জ আছে, যে কী হয়, নেগেটিভ চার্জ থেকে মুভ করে আউটসাইডে আমরা কী করি, আমরাই তো আউটসাইডে দেখি না, আমরা কি ব্যাটারির ভিতরে তো দেখতে পাই না, বাইরে দিকে আমরা বাস দেখতে পারি, চেক করে দেখতে পারি যে পজিটিভ চার্জ কোন দিকে ঘুরতেছে, পজিটিভ চার্জ এদিকে ঘুরে এমন করে ঢুকে দিতেছে, ঠিক আছে। মানে পজিটিভ চার্জ মুভ আউটসাইডে কেমনে মুভ করে, পজিটিভ নেগেটিভ টার্মিনালে মুভ করে, এখানে পজিটিভ হয়, পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে যায়। কিন্তু ইনসাইড কি ব্যাটারির ভিতরে কী করে, নেগেটিভ টু পজিটিভ টার্মিনালের ভিতরে মুভ করে, এমনি করে যায়। এখানে নেগেটিভ আসলে নেগেটিভ করে দিতেছে, এটার ভিতরে যেতেছে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন কই থাকে, এই সাইডে থাকবো, ঠিক আছে, এই সাইডে থাকবো ইলেকট্রন কী করবো, নেগেটিভ থেকে বাইরে হবো, কী করবো, এটা অপোজিট সাইডে ঘুরবো, পজিটিভ টার্মিনাল আয়াস আসিব। তো ইলেকট্রন আমি কেসের মধ্যে কী দেখি, নেগেটিভ থেকে শুরু হয়, পজিটিভ আয়ে যায়, ঠিক আছে। তো আউটসাইডের মধ্যে কেমনে ঘুরে, নেগেটিভ টু পজিটিভ ঘুরে টার্মিনাল ঘুরে, কিন্তু ইনসাইডের মধ্যে এই পজিটিভ নেগেটিভ ঘুরবো, কোনখানে পজিটিভ টু নেগেটিভ ঘুরবো, ঠিক আছে, বুঝা গেল। এখন এই জিনিসটা আমি কেন করতেছি বারবার, যখন যে আমরা এসি কারেন্ট পড়বো না, এসি কারেন্টের মধ্যে তোমার কনফিউশন লাগতে পারে যে একবার আমি কয়ে দেবো পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত চার্জ যেতেছে ঘুরা,
আবার উল্টা আমি কয়ে দেবো যে নেগেটিভ টার্মিনাল তো পজিটিভ টার্মিনাল আবার যেতেছে ঘুরে। তখন যে এগুলো কনফিউশন ক্লিয়ার করার লেগা তখন যে তোমার এগুলো রেফারেন্স দিতে লাগবো যে এসি কারেন্ট যেটা হয় অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমার ঘরে আইতাছে, ঠিক আছে, কারেন্টগুলো ওটা এসি কারেন্ট করা হয়, ডাইরেক্ট কারেন্ট না। তুমি এগুলো পড়ছে এগুলো ক্লাস 10-9 পড়ছে এগুলো ডাইরেক্ট কারেন্ট এসি কারেন্ট কারে করা হয়। তো এসি কারেন্ট যে হয়, এসি কারেন্ট কী হয়, আঙ্গো একবার পজিটিভ থেকে নেগেটিভ যায়, একবার নেগেটিভ থেকে পজিটিভ যায়, এটার নামে অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেট মানে একবার এটা একবার ওইটা, এদিকে এসি কারেন্টটা এমনি করা হয়। তো ওই সময় এগুলো কনফিউশন দূর করার লেগা তো এমনকে ভাবতে লাগবো যে এটা অল্টারনেটিভ কারেন্ট হিসাবে কাম করতেছে। এই জিনিসটা আমি এলিয়া করলাম, দেখতেছো একবার কী হইতেছে, চার্জ কী করতেছে, একবার নেগেটিভ টু পজিটিভ যেতেছে ঘুরে, এবার কী হইতেছে পজিটিভ নেগেটিভ। মানে আমি জানি ইলেকট্রনটা নেগেটিভ টু পজিটিভ হইতেছে, পজিটিভ চার্জ কী আছে পজিটিভ টু নেগেটিভ আছে, কিন্তু আমি কই দেবো চার্জগুলো এমনি ঘুরতে আছে, উল্টাভাবে ঘুরতে আছে, ঠিক আছে। এটা আমার দিয়ে মিনিং। এগুলো যতগুলো পড়াবো না এগুলো তোমার নোটসের মধ্যে অ্যাড করে না, বাস বোঝার লেখা, ঠিক আছে। যখন এই চ্যাপ্টারটা এখনও শুরু হয় না ভালো করে, আজকে ডেরিভেশনগুলো করাবো, ডেরিভেশনগুলো আমি করাম পরে, ঠিক আছে। তো এখন যে দেখো আমি এখন ব্যাটারির ভিতরে একটা জিনিসগুলো দেখো ব্যাটারির ভিতরে কী কী থাকে, ঠিক আছে। ব্যাটারির ভিতরে কেমনে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হইতেছে ওটা আমি দেখুন, ঠিক আছে। ধরো ব্যাটারির ভিতরে ব্যাটারির ভিতরে কী থাকবো, H2SO4, H2SO4, ঠিক আছে। SO4 উপরে কত ইলেকট্রন থাকবো, -2 ইলেকট্রন থাকবো। হাইড্রোজেনের উপরে কত থাকবো, একটা ইলেকট্রন প্লাস, H প্লাস হয় না, আমি কি দিলাম E প্লাস। আর একটা হাইড্রোজেনের উপরে কত থাকবো, E প্লাস মানে H প্লাস, ঠিক আছে। এখন আরেকটা আমি নিমু ব্যাটারির ভিতরে, নিতে হবে জিঙ্ক সালফেট। তো জিঙ্ক কটা ইলেকট্রন ছাড়ে, 2টা, তো আমি লিখলাম 2। আর একটা কপার সালফেট কটা ইলেকট্রন ছাড়বো, -2, ঠিক আছে। আর H2SO4 এর ওভারঅল এনার্জিটা হলো -50, আর জিঙ্ক সালফেটের ওভারঅল এনার্জিটা কী হলো, -20, ঠিক আছে। তো এই দুটোর থেকে যদি আমি সবচেয়ে কম দেখি, কোনটা আমি কম করতে পারো এনার্জির মধ্যে, টোটাল এনার্জির মধ্যে -20 সবচেয়ে কম, ঠিক আছে। -20 যদি কম হয়ে গেছে, আমি এখন ব্রেক করতে যেতেছি, এগুলারে ভাঙতে যেতেছি, ভাঙলে কোনটা আগে ভাঙবো, 15টা ভাঙবো আগে। কেন, তুমি যদি +15 দিবা, কোনটা আগে ভাঙবো, এটা তো ভাঙবো না, +15 -15 মিললা, এটা কি হলো, বোনটা ব্রেক করে দিল, অল্প এনার্জি পাবো আরও, শেষ, বোন ব্রেক। কিন্তু এটা ব্রেক হয় না। তো এটা দিয়ে একটা কনক্লুশন বাইর করতে পারো যে জুনটা সবচেয়ে বেশি মানে মিনিমাম এনার্জিতে থাকবো, ওটা কী হইব, আনস্টেবল হইব, আর ওটা ইজিলি ব্রেক হয়ে যাবো, ঠিক আছে। আর জুনটা সবচেয়ে মানে বেশি লোয়ার লেভেলে থাকবো, ওটা কী হইব, হাইলি স্টেবল থাকবো, ঠিক আছে। যেমনি আমার এখানে কি ZnSO4, এটা কি অল্প হের থেকে কম্পারেটিভলি অল্প লোয়ার এনার্জিতে আছে। তো সব জিনিস কী চেষ্টা করে, লো এনার্জিতে থাকার চেষ্টা করে, হাই এনার্জিতে থাকার চেষ্টা করলে না। তো লো এনার্জি থাকছে কী থাকবো, অল্প স্টেবল থাকবো ওইটার থেকে, ঠিক আছে। তো এটাই আমরা দেখতে পারি ZnSO4টা কী হয়, স্টেবল হয় বাকিটার থেকে। তো তোমার যদি চুজ করতে দেয় যে আঙ্গো এখানে মানে SO4 নিমো না এখানে H2SO4, ঠিক আছে, জিঙ্কের মধ্যে ZnSO4 বা H2SO4 কোনটা নিয়ে কম্পাউন্ড বানাইতে লিখে আঙ্গুল লিখা সুবিধা হইব। তো আমরা সবসময় কী করবো, যোনটা এখানে লোয়ার এনার্জি থাকবো ওইটাই নিবো আমরা কম্পাউন্ড একটা বানানোর লিখা, স্টেবল লাগে, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা এখন ব্যাটারির মধ্যে ইউজ করুন, ব্যাটারির মধ্যে এগুলো কনসেপ্টগুলো ইউজ করুন, ঠিক আছে। তো এখন দেখো জিঙ্কটা কী করবো, জিঙ্কটা এখানে কি লো এনার্জিতে আছে, আর আমি জানি লো এনার্জি সবসময় কী চেষ্টা করে, এই লো এনার্জি থাকার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু লো এনার্জি থাকবো, ওইটা সিস্টেমটা কী থাকবো, লো এনার্জি থাকার চেষ্টা করবো। সেম আমি কী করলাম, একটা ব্যাটারি নিলাম, ঠিক আছে। ব্যাটারির ভিতরে আমি কি করলাম, ব্যাটারির ভিতরে আমি ইলেকট্রোড নিলাম প্রথম,
যোনটা হয় জিঙ্ক, ঠিক আছে, এটা, ঠিক আছে, এটা জিঙ্ক ইলেকট্রোড, ঠিক আছে। জিঙ্কের লগে আমি ইলেকট্রোলাইটগুলো ঢুকাইলাম। ইলেকট্রোলাইট কি দেখতে পারতেছো তোমার ZnSO4, ZnSO4 না H2O, ঠিক আছে, কি দেখতে পারতেছো H2O, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি কি করলাম, লিকুইড ছেড়ে দিলাম। লিকুইডটা কি এর হইব H2SO4, ঠিক আছে, H2SO4 লিকুইড পুরো এখানে লিকুইডটা পুরো ডুবাই রেখে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো, লিকুইড দিয়ে ভরে দিলাম। এখন এখানে দেখো কি হইতেছে, এখানে জিঙ্কটা আছে, ঠিক আছে, আর এখানে কি আছে H2SO4। আমি জানি ইলেকট্রোলাইট কী হয়, ব্রেক হয়ে যাবো, 2H মানে দুইটা হাইড্রোজেন আর একটা SO4, এখানে H2, ঠিক আছে, H+, 2H+, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন ব্রেক হয়ে গেল, বাইরে গেছে, ঠিক আছে, আলগা আলগা হয়ে গেছে, ঠিক আছে। আলগা হওয়ার পরে আমি এই ইলেকট্রোডটার মধ্যে দেখি, এই রডটার মধ্যে, জিঙ্কের রডটার মধ্যে এখানে একটা রিয়েকশন হইব, কী হইব, যেমনি আমি ডিপ করুম জিঙ্কটার আইন না এটার ভিতরে, জিঙ্ক রডটার আইন না, তো জিঙ্কটার লগালে কী বানাবো Zn প্লাস 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 মানে 2+, বুঝতে পারছো না, আমরা মানে 2+ লেখা দিই, আমি একটা লিখলাম প্লাস প্লাস লিখলাম, আর একটা কী বানাবো, পরে ইলেকট্রন ছাড়লো, দুইটা ইলেকট্রন ছাড়লো, 2 ইলেকট্রন নেগেটিভ চার্জ করে আসবে, দুইটা লেখা দেন, দুইটা ইলেকট্রন নেগেটিভ চার্জ। তো এখানে আমি সবসময় কি দেখো যে জিঙ্কটা যে আছে এই চেষ্টা করব যে আমি সবসময় কম এনার্জিতে থাকি, ঠিক আছে। এত ঢুকানোর লগে লগে এই ইলেকট্রন ছাড়া দিছে, এবার ইলেকট্রন ছাড়ার পরে কী হলো, কিছু এনার্জি তো রিলিজ হইলো, ঠিক আছে, এনার্জি রিলিজ হইলো। তো এনার্জি যদি রিলিজ হইলো তো হে কী করবো, একটা ফোর্স লাগাবো কারো উপরে, যে হেরে স্টেবল করো, ঠিক আছে, এটা স্টেবল করো, ঠিক আছে। তো স্টেবল করার লিগে আমি এখানে কী থাকবো, এগুলো থাকবো আয়নগুলো, দুটো ব্রেক হয়েছে ইলেকট্রোলাইট থেকে, দুটো ইলেকট্রোকেমিস্ট্রি পড়তেছে না, ওরকমভাবে চলতেছে আর কি, ঠিক আছে। তো স্টেবল করার লিগে থাকবো এখানে, তো এই যখন যে কী ছাড়বো, ইলেকট্রনগুলো ছাড়বো, যে প্লাস প্লাস যে হয়েছে এখানে কী হলো, ইলেকট্রন ছাড়ছে, তো ইলেকট্রনগুলো উঠায় কই থাকতে যাবো, উপর দিকে থাকতে যাবো, রডের উপর দিকে, আর রডের উপরে নেগেটিভ, আর এখানে কি Zn+ ভিতরে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, কি একটা ডেভেলপ হলো, পোটেনশিয়াল ডিফারেন্স, বুঝলাম। পোটেনশিয়াল ডিফারেন্স কেমন হয়, পজিটিভ নেগেটিভ দিয়ে ব্যাটারি লাগাই দাও, তো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। তো জিঙ্ক রডের মধ্যে আমি কি দেখি, একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে তুমি দেখতে পারো, এটা সবসময় মানে কোয়া হয় যে জিঙ্ককে যখন আমি ডিপ করি ওই ইলেকট্রোলাইটের মধ্যে, কী করবো, জিঙ্ক ইজেক্ট দি ইলেকট্রন অ্যাবভ, ইজেক্ট মানে বাইক করে দিই এখান থেকে ইলেকট্রন, বাইক করে এখানে আয়া বয়ে গেছে, ঠিক আছে, ইলেকট্রন আয়া বয়ে গেছে। তো ইলেকট্রন যে আছে আমি এখন এই তারটা লাগাইনি, ঠিক আছে, তারটা আমি পরে লাগানো, ঠিক আছে, তারটা মানে আগে ভাবো এমনি করে নিয়েছি, ইলেকট্রোডটায় এমনি করে রাখলাম, এখানে এবার কেমিক্যালটা রেখে দিলাম, ঠিক আছে, H2SO4টা রেখে দিলাম, এখন তারটা লাগাইনি। তো আমি এর গেট দিয়ে নিয়ে যাওয়ার লেগে ওই সাইডে এখন এই তারটা লাগায় কপার রোডে যাবো, ওটা এখন রাস্তা দিন, এখন বাস এমনি রাখলাম, ঠিক আছে। তো হেরে এখন পর্যন্ত রাস্তা দিই নাই বাইর হওয়ার লেগে, তো এই যে বাইর হইতে লেগে দিই নাই, উপরে কী হলো নেগেটিভ, নিচে কী হলো পজিটিভ, এটার কারণে কী হয়, জিঙ্কের মধ্যে কী দেখি, পোটেনশিয়াল ডিফারেন্স একটা ক্রিয়েট হয়। তো এই জিনিসটা কোয়া হয় যে whenever zinc rod is deep into the H2SO4 electrolyte, it develop a lower potential by ejecting electron. That means electron want to eject with the reference to the solution, ঠিক আছে। যখন যে আমি জিঙ্ক রডটারে আমি কী করুম ঢুকামো ইলেকট্রোলাইটে, তখন যে কী হবো,
এখানে পজিটিভ ডেভেলপ হয়ে যাবো, উপরে নেগেটিভ চার্জগুলো ডেভেলপ হয়ে যাবে। তো এই কারণে কী হয়ে যাবো, একটা পোটেনশিয়াল ডেভেলপ হয়ে যাবো। এটা কখন নেবো, যখন যে আমি সলিউশনে একটা ঢুকামো, তো ঢুকাইলে কী করবো, কী করবো, ইজেক্ট করে দেবো কতগুলো ইলেকট্রন উপর দিকে, বাইরেতে চাইবো এখান থেকে। ঠিক আছে, কিন্তু ইলেকট্রনগুলো থাকবো না, এখানে বাইরে যাবো, কিন্তু এখানে পজিটিভ ডেভেলপ হয়েছে, নেগেটিভ হয়েছে। ঠিক আছে, তো এইটা ইলেকট্রনগুলো এখানে থাকবো না, বাইরেতে যেতে চাইবো। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স কারণে যে যেমনি ঢুকানির লগে লগে এখানে কী হয়, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। তো এই একটা জিনিস দেখতে পারি। আরও কি এখানে জিনিস দেখতে পারি, যে আমি এখন কপার প্লেট এখানে ঢুকামো। কপার প্লেটে কী হইব, কপার প্লেটে যেমনি আমি ঢুকামো এই সাইডে। ঠিক আছে, এখন তারটা একটা লাগাইতেছি, একটা ব্যাটারি দিলাম, একটা বাল্ব দিলাম, বাল্বটা আমি রেজিস্ট্যান্স দিয়ে দেখাই দিতেছি, বাল্বের রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, তো এখানে যে নেগেটিভগুলো আছে, এখন রাস্তা পাইলে যাওয়ার লিগা হে, এখন পজিটিভ খুঁজতে লিগা এখান পর্যন্ত আয়া করবো, যে পজিটিভ আছে ইয়া না, আমি নিউট্রালাইজ হইতে চাই। ঠিক আছে, তো কপার আয়া সার্চ করতে হবে পজিটিভ। ঠিক আছে, যদি কপার আয়া সার্চ করে, তো আমি এখানে কি দেখতে পারি, যে এখানের মধ্যে যে SO4টা আসলো লিকুইডে, ঠিক আছে, ওটা তো ব্রেক আসলো আগে আয়নে হিসাবে, নিচে ইলেকট্রোলাইট হিসাবে, এখানে ব্রেক আসলো না SO4টা। তো SO4টা যখন ব্রেক আসলো, এ কী করবো, অ্যাট্রাক্ট করবো কারে, যে এখানে পজিটিভ চার্জগুলো যে আছে, এখানে পজিটিভ চার্জগুলো যে আছে জিঙ্কের মধ্যে, এখানে কী করবো, অ্যাট্রাক্ট করবো। কেন কি জিঙ্ক এখানে কী হয়েছিলো, পজিটিভ হয়েছিলো, Zn2+ হয়ে গেছিলো, যেটা আমি এখানে দেখতে পারতেছি। তো আমি চাই যে জিঙ্ক মানে জিঙ্ক SO4 একটা স্টেবল কম্পাউন্ড বানা এখানে। ঠিক আছে, স্টেবল কম্পাউন্ড বানালে কী করবো, এই দুজন অ্যাট্রাক্ট করবো। ঠিক আছে, তো অ্যাট্রাক্ট কম্পাউন্ড বানার লিগা, তো অ্যাট্রাক্ট করলে আমি কি দেখি, জিঙ্ক SO4 মিলে গেল গা। ঠিক আছে, তো এমনিভাবে যে যে অ্যাট্রাক্ট করবো, ওই হিসাবে আমি কি দেখুন, জিঙ্ক যে আছে, জিঙ্ক রডটা, যোনটা রডটা আমি ইলেকট্রোডটা আমি ডুবাইছি, ওটা কী করবো, পোটেন্সিয়াল একটা ডেভেলপ করবো, যোনটা হইব -7। আর তোমার কপার যে আছে, কপার রডটা যে আছে, ওই সাইডে কী হইতেছে, নেগেটিভগুলো খুঁজে এখানে আইতেছে। তো এই নেগেটিভ চার্জগুলো কী আরও খুঁজবো, পজিটিভ কপারটা খুঁজবো। তো এখানে একটা কী হবো, পোটেন্সিয়াল ডেভেলপ হবে, ওটা হইব 0.6। ঠিক আছে, 0.6। এখানে ধরো ডেভেলপ হয়ে গেল 0.7 ভোল্ট, কপার রোডও ডেভেলপ হইল। এখানে ডেভেলপ হইব 0.5 ভোল্ট। ঠিক আছে, তো এই হিসাবে যদি পোটেন্সিয়াল ডিফারেন্স যদি ক্রিয়েট হয়ে গেল, তখন কী করবো, ইলেকট্রনগুলো মুভ করবো হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়াল, তার দিয়ে মুভ করা শুরু করে দেবো এখানে। ঠিক আছে, তো আমি কী দেখুন, বাল্বটা গ্লো হওয়া শুরু হয়ে যেত। তো এখানে কী হইতেছে, আমি দেখতেছি কেমনে কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমি এটাই পড়তেছি। আর একটু আলগা হয়ে যায়, কেমিস্ট্রির ভিতরে আলগা হয়ে যায়, ওইটা বাইরের দিক দিয়ে কথা করে দেবো ফিজিক্সে, আর কেমিস্ট্রির উপর কেমিক্যাল হিসেবে চলতে থাকবো। ঠিক আছে, এখানে কেমিক্যালের মধ্যে পড়াইতেছি, কিন্তু পড়তে লাগবো, ওইটার জন্য ডেরিভেশন করানো। তো এই হিসাবে আমরা দেখতেছি যে সেলের ভিতরে কেমনে কাম হইতেছে, কেমনে আঙ্গ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যেতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি দেখতে পারি। আরও এখানের মধ্যে ডেরিভেশন আছে, যোনটা আমি, তো এটার মধ্যে আমরা দেখতে পারি যে কী হয়, যে H2SO4 এখানে লাইগা, H2SO4-এ সালফেট এখানে জিঙ্কের লগে লাইগা, তোমার জিঙ্কের লাগিয়া কী করে, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। ঠিক আছে, যেমনি জিঙ্ক পজিটিভে আয়া পড়ে, আর উপরে নেগেটিভ চার্জগুলো আয়া পড়ে। সেম এখানে যে হাইড্রোজেনটা থাকবো, হাইড্রোজেনটা এখানে কী করবো, কপার প্লেটে কী করবো, সেম কী করবো, কপার প্লেটে লিগা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবো লাগা, আরও কপারের মধ্যে কী হইব, তোমার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইব। ঠিক আছে, তো এটার লিগে জানতে পারবা যে কপার হাইড্রোজেনগুলো কোনখানে লাগবো, কপার প্লেটে লাগবো, এই লিগে পোটেনশিয়াল ডিফারেন্স এখানে ক্রিয়েট হয়ে যাবো। ঠিক আছে, তো এখানে আমাদের পজিটিভ, আর এখানে
নেগেটিভ পোটেনশিয়াল ডেভেলপ হয়ে যাবো এই টার্মিনালে, ঠিক আছে। তো তুমি জানো এটা 0.7 0.5, তো এখানে কত ডিফারেন্স 0.2 ভোল্ট, ঠিক আছে। তো 0.2 ভোল্ট নিয়ে জুন ইলেকট্রন যাইব, এখানে কত এনার্জি থাকবো 0. ভোল্ট থাকবো এনার্জি। তো রাস্তা আমাদের ক্লোজন করে কি যে ডেভেলপ করবো, কারেন্ট ডেভেলপ করবো। তুমি জানো যে ধাক্কা মানে ইলেকট্রন কি কাইনেটিক এনার্জি এগুলো সব আইব, এনার্জি দিয়ে ঠিক কী থাকবো, এখানে এনার্জি ডেভেলপ হইব। এনার্জি ডেভেলপ হয়ে বাল্বটা কী করবো, গ্লো করবো, ঠিক আছে। তো এটা তুমি দেখতে পারো এখানে, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস আমরা দেখি এখানে কি আছে, SO4 আছে সলিউশনের মধ্যে, ঠিক আছে। SO4টা কি আছে, যেমনি জিঙ্ক মধ্যে জিঙ্ক প্লাসটা ক্রিয়েট হইব, ঠিক আছে। তো এখানে কী করবো, SO4টা যায় হেরে নিউট্রালাইজ করে দেবো, মিলে যাবো। আরেকটা জিঙ্ক ক্রিয়েট হইব, তো এখানে কী হইতেছে, জিঙ্কটা যায় আবার মিলে যাইতেছে নিউট্রালাইজ করার লিগা। তো এখানে ড্রিফট কী হইতেছে, SO4 হইতেছে, ঠিক আছে। মানে এই সাইড থেকে এই সাইডে যেতেন, তো নেগেটিভ চার্জ কী হইতেছে এখানে ড্রিফট হয়ে যাইতেছে গা, ঠিক আছে। তো এটা আমি কইতে পারি এখান থেকে এখানে যাইতেছে, ঠিক আছে। তো আর জিঙ্কের ইলেকট্রন কোনখানে গেছে, নেগেটিভে গেছে, উপরে গেছে। তারপরে যে উপর থেকে এখানে এসে এখানে এসে এখানে এসে এখানে এসে, ঠিক আছে। তো তো তুমি এখানে দেখতে পারো কী হইব, SO4 লগে কী আসলো, এখানে H2 আসলো। H2 কী হয়েছে, ওইটা বাবল এখানে বেঁধে যাবো গা, বাবল বেঁধে কী হইব, হাওয়ার মধ্যে উঠে যাবো গা, ঠিক আছে। মানে ধরো এখান দিয়া কী হইব, ধরো এখান দিয়ে কী হইব, নেগেটিভ চার্জ উঠবো, এখানে পৌঁছবো। তো এখানে আয়া আবার কী হইব, যে H2 আছে, H2 কারণে এটা কী হইতে, H2 কী থাকবো, প্লাসে থাকবো। হ্যাঁ নেগেটিভগুলো কী পাইবো, এখান দিয়ে পাইবো গা। তো এখান দিয়ে কী হইব, যেমনি পজিটিভ পাইবো গা, তো H2 কী হইব, H2 হয়ে যাবো গা, গ্যাস বের না উপরে বেরিয়ে যাবো গা। আর এখানে কী দেখতেছো, সার্কিটটা কমপ্লিট হয়ে যেতেছে, এমনি গোল গোল ঘুরতেছে সার্কিটটার ভিতরে, ঠিক আছে। তো সার্কিট যদি কমপ্লিট হয়ে গেছে গা যদি, তো এইখান দিয়া সার্কিট কি কন্ডাক্টিভিটি করবো এখন। তো সার্কিট কেমনে কমপ্লিট হতেছে, ইলেকট্রন দিয়ে কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো তুমি এখানে কি দেখতেছো, বাইরেও কারেন্ট দৌড়তেছে, আউটসাইড যেমনি আমি বুঝতেছিলাম আউটসাইড। তো বাইরেও কারেন্ট দৌড়তেছে, ভিতর দিকেও কারেন্ট দৌড়তেছে, ইলেকট্রনের ভিতরে, ঠিক আছে। তো এটা বুঝতেছো এখানে, ঠিক আছে। তো এখন যে এই ব্যাটারিটা কতক্ষণ পর্যন্ত চলবো, যদি তুমি এখন দেখতে চাও এখানের মধ্যে চার্জ কারেন্ট কেমন চলতেছে, ইলেকট্রন দিয়ে। আর ইলেকট্রন চলার লিগে কি করতেছে, বারবার সববার কি হইতেছে, H2O, ঠিক আছে, H2SO4 বারবার ব্রেক হইতেছে, ব্রেক হইয়া এরা ইলেকট্রন ছাড়তেছে, তখন যেই চলতেছে ইলেকট্রোলাইটের ভিতরে, তো সার্কিটে তখন যে কমপ্লিট হইতেছে। তো বারবার H2SO4 ব্রেক হইতেছে, একটা তোমার জিঙ্কে দিয়ে দিতেছে গা, একটা তোমার কপার দিয়ে দিতেছে, কপার প্লেট দিকে, তখন যে এটা চলতেছে। তো যতক্ষণ পর্যন্ত H2SO4 জিন্দা আছে ততক্ষণ পর্যন্ত চলবো। এগুলো কি লিমিটেশন আন্ডার তুমি এটা ভাবতে পারো ব্যাটারির ভিতরে কী কী লিমিটেশন হতে পারে। আর 2 নম্বর লিমিটেশন হইতে পারে কি, জিঙ্ক যদি তোমার শেষ হয়ে যায় তো কী হইব, সেল শেষ, বন্ধ, ঠিক আছে। সেম H2 যদি বন্ধ হয়ে গেছে H2SO4 বন্ধ হয়ে যায়, তো সেল শেষ, ঠিক আছে। তো এই দুটা জিনিস লিমিটেশন, এই শেষ হইব তো সেল চলা বন্ধ, ঠিক আছে। তো ব্যাটারির মধ্যে দেখো না, ব্যাটারি চলতে শেষ হয়ে যাবে কেন, এগুলো কিছু ভিতরে কারণ থাকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারি যতগুলো কারেন্ট আমরা মানে ভিতরে থাকে, অতগুলো কারেন্ট কী হয় বাইরের দিকেও যায়। তো এটা কি তোমার আমরা কানেক্ট করি, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা বাল্ব হইতে পারে বা ফ্যান হইতে পারে, ইলেকট্রনিক সার্কিট হইতে পারে, ঠিক আছে। এটা আমি আর দিয়ে দেখাইতে পারো, এটা আমি কয়ে দেবো এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ঠিক আছে।
এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তো যখন যে এখান দিয়ে ইলেকট্রনগুলো আয়, এখান দিয়ে আইতে আইতে আইতে, তো এইখান দিয়ে কে চলে যায়? ইলেকট্রন তো চলে যায় না, কে চলে যায়? SO4। SO4টা চলে যায় এখান থেকে এইখানে পর্যন্ত জিঙ্ক লোক অ্যাটাচ হওয়ার লিগা, ঠিক আছে? তো এখানে চার্জটা হে নিয়ে যায়। তো এই রাস্তার মধ্যে যাওয়ার সময় জিঙ্ক SO4 এর সাইজটা অল্প কম্পেয়ার টু ইলেকট্রন বেশি থাকবে। SO4 এর সাইজটা, ঠিক আছে? ইলেকট্রন যদি এত ছোটো থাকে, SO4 এর সাইজটা বেশি বড় থাকবে। তো তো যখন যাইব এই রাস্তার মধ্যে, তখন যে অন্য অ্যাটমগুলো থাকবো, অন্য অ্যাটমগুলোর লগে হে টকরাইব। SO4 টকরাইলে কী হইব? হে কিছু কলিউশন খাইব, কলিউশন খাইলে কী হইব? কিছু একটা রেজিস্ট্যান্স পাইব, এনার্জি লস হইতেছে আর এখানে ধাক্কার মধ্যে, ঠিক আছে? তো এখানে রাস্তার মধ্যে হেও রেজিস্ট্যান্স পায়, ঠিক আছে? তো লিকুইড, তুমি জানো আমি পড়াশোনা ভিসকোসিটি বা ভিসকোসিটি যখন যে তুমি কইছিলাম না হানির থেকে তুমি একটা হাত নিয়ে যাবা, তোমার হাতটা মানে বেশি আটকাইব, তুমি জলের থেকে আর নিয়ে যাবা তো অত বেশি আটকাইব না। তো এটা কি ভিসকোসিটি, ঠিক আছে? তো মানে এরকম লিকুইডের মধ্যেও থাকে, ঠিক আছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবো। তো এইটার ভিতরে তোমার রেজিস্ট্যান্সগুলো আমি কী কমো? ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা আমি কমো স্মল আর দিয়ে ডিনোট করি মিটারে, ঠিক আছে? ওটা আমি ক্যাপিটাল আর দিয়ে করছি, এটা স্মল আর দিয়ে করছি, ঠিক আছে? তো যদি তোমার জিজ্ঞাসা হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ দি রেজিস্ট্যান্স হুইচ ইজ পোজড বাই দি ইলেকট্রোলাইট থ্রু দি আয়ন, ঠিক আছে? অপোজ লিখবা, দেখো এখানে যদি ডিফারেন্সিয়ালটা লিখবা তোমার নোটসের মধ্যে এড করবো। এটা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিজ্ঞাসা হোয়াট ডু মিন বাই ইন্টারনাল, বাকিগুলো নোটসের মধ্যে লেখা দরকার নেই, বেশিরভাগ বুঝো, যদি তোমার লাগে তুমি ওই হিসাবে তুমি বইয়ের মধ্যে লিখবা, ঠিক আছে? নোটসের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স created by electrolyte to the moving ion inside cell. It is represented by small r, ঠিক আছে? এটা কয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এটার কারণটা কি? দি মোশন অফ ইলেকট্রোলাইট ইনসাইড দি আয়ন, ঠিক আছে? আয়ন যেগুলো থাকবো ওগুলো দিয়ে টক্কর খাইব ইলেকট্রোলাইটগুলো, যেমন SO4 এটা ইলেকট্রোলাইট, এখানে আয়নও থাকবো, বাকিগুলো টক্কর খাই যাব, ঠিক আছে? তো এখানে কি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো নেক্সট তোমার জিজ্ঞাসা পারে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করে, কী কী ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে? আমরা তো জানি যে V/I যদি আমরা এটা বেশি পেতেছি, তো এটা কি মানে হইব আঙ্গ রেজিস্ট্যান্সটা কম আছে, তো কারেন্ট কি আমার বেশি ফ্লো হইব। তো এখানে মধ্যে আমি ফ্যাক্টরগুলো দেখি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমনে কেমনে এফেক্ট হয়, ঠিক আছে? ফ্যাক্টর অন which internal resistance depend, কার উপর ডিপেন্ড করে তুমি দেখতে পারো 1 নম্বর। জিনিস কোথায় যাবো, এই চ্যাপ্টারটা অত মনে না করলেও হইব, কিন্তু তোমার আবার বেসিক অফ আইডিয়া থাকতে লাগে যে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে। রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু এরিয়া। লেন্থ কী হয়? লেন্থের উপর ডিপেন্ড করে। এখানে এলটা কী হইব সেলের ভিতরে? লেন্থ বিটুইন টু ইলেকট্রোড যে আমি ডিপ করি ওইটা লেন্থ বিটুইন টু ইলেকট্রোড, ঠিক আছে?
এটা কি মানে পাথ লেন্থ উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স। তো কার উপর ডিপেন্ড করবো? সেলের মধ্যে ডিস্টেন্স, তো এটা লিখতে পারি প্রথম পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন, পুরো লেবো বিটুইনটা, ইলেকট্রোড ইনক্রিজ করবো কার? রেজিস্ট্যান্স। ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোড ইনক্রিজ রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনক্রিজ করবো কারে? রেজিস্ট্যান্সে ইনক্রিজ করবো। সেকেন্ড, এটা দেখে করো এখানে হইব এরিয়া। তো এরিয়া সেলের মধ্যে কই আছে? এরিয়া সেলে দেখো, এখন দেখো যে ইলেকট্রোড যে আছে, ইলেকট্রোডে আমি এতটা চুপাইলাম, তো এরিয়া এত কভার করতেছে ইলেকট্রোডে। আর যদি ইলেকট্রোডে আমি এতটুকু জলের মধ্যে ডুবাই দিলাম, তো এখন কি এরিয়া এত কভার করতেছে? ঠিক আছে, তো যত বেশি এরিয়া আঙ্গ মানে বাড়া থাকবো, অত বেশি কী হইব? রেজিস্ট্যান্সটা কম হইব। এর লিগা আঙ্গ ইনভার্টারের মধ্যে আমরা কি ঢালি সবসময়? দেখছিলে ইনভার্টারে জল ঢালি, ডিস্টিল ওয়াটার যেটা করা হয়, কেন ঢালি? যত বেশি আমরা পানিটা সবসময় ফুল করে রাখুম, এরিয়াটা বেশি হইব ইলেকট্রোডের চুবানিটা ভিতরে ইনভার্টারের ব্যাটারির ভিতরে এটাই আছে, ইলেকট্রোডে আছে। ইলেকট্রোডগুলো যদি চুবানি বেশি থাকবো, তো কী হইব? রেজিস্ট্যান্স কম হইব, তো আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবো এটার থেকে। ঠিক আছে, তো ইনভার্টার ব্যাটারি লিগা চুবানি থাকে বেশি জল আমাদের সবসময় করবা, দেখবা জল আসে নিয়ে না, জল না থাকলে জল ঢেলে দিবে, তো রেজিস্ট্যান্সটা কমে, তো কারেন্ট বেশি পাবে। ঠিক আছে, তোমার ব্যাটারির লাইফটা বাড়বো এটা দিয়ে। ঠিক আছে, তো এটা তো এটা জিনিস মনে রাখবা যে ইনভার্টারের মধ্যে ব্যাটারির মধ্যে জল কেন ঢালা হয়, বা গাড়িতেও কারের মধ্যে ব্যাটারি থাকে, ওটার মধ্যে আমরা জল ঢাইলাম, সবসময় ঢেলে রাখি। তো জল ঢাললে কী হইব? আমার ট্রান্সমিশন এরিয়াটা বেশি হয়ে যাব, বেশি জিঙ্ক যে থাকবো, জিঙ্কটা ছাড়তে পারবো ইলেকট্রন। ঠিক আছে, জিঙ্ক যদি বেশি ইলেকট্রন ছাড়ে, তো আমরা বেশি কারেন্ট পাবো আমরা। ঠিক আছে, তো এই জিনিসটা মনে করে রাখবা, আন্ডারস্ট্যান্ড করে রাখবা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা সব বাইরে নিতে পারবো, ফ্যাক্টর এফেক্টিং কী করবো সেটা। ঠিক আছে, তো কী আছে দেখতে পারি সেকেন্ড পয়েন্ট আমরা, লার্জার ডিপিং। ঠিক আছে, লার্জার ডিপিং অফ ইলেকট্রোড ডিক্রিজ কারে করবো? আর ডিক্রিজ আর, ঠিক আছে, এটা ডিক্রিজ করবো। ঠিক আছে, থার্ড আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এখানে ধরো ব্যাটারি গরম হয়ে গেছে, টেম্পারেচার ইনক্রিজ হয়ে গেছে, তো এখানে কী হবো? এখানে ইলেকট্রোলাইট গরম হলে কি এফেক্ট হবে রেজিস্ট্যান্সে? ইলেকট্রোলাইট যদি গরম হয়ে যায়, তো এটা আমরা জানি যে আমি একদিন করেছিলাম ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, যে যদি টেম্পারেচার বাড়াও, ইলেকট্রোলাইট কী হয়ে যায়? থিন হয়ে যায়, মোটা থাকে লেয়ারটা, গরম বানালে কী হয়ে যায়? পাতলা হয়ে যায়। যদি পাতলা হয়ে যায় তোর কী হইব? রেজিস্ট্যান্সটা কমে যাবো, তো কারেন্ট বেশি ফ্লো হইব। তো এটা তো তুমি জানোই টেম্পারেচার লগে কেমনি রিলেটেড ফ্যাক্টর। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে কি দেখতে পারো? টেম্পারেচার ইনক্রিজ যদি হয় আর ডিক্রিজ হইব, ডিক্রিজ বিকজ ইলেকট্রোলাইট কী হয়ে যায়? থিন হয়ে যায়, এটা আমরা জানি। ঠিক আছে, এর লিগে এখন যে যদি রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ হয়ে যায়, তো এটা ভালো কথা না খারাপ কথা? রেজিস্ট্যান্স ডিক্রিজ হওয়া, তো এটা খারাপ কথা। কেমনে? কারেন্ট ইনক্রিজ হয়ে যাবো। তো যদি কারেন্ট ইনক্রিজ যদি হয়ে যায়, তো কী হবো? কোনো জিনিস গরম হয়ে যাবো, আর কোনো জিনিস গরম হওয়া তো ভালো কথা না। ঠিক আছে, তো গরম হয়েছে, লস হইব, লস অফ হিট। তো যখন যা মোবাইল চার্জ করি,
মোবাইলটার মধ্যে চার্জ করতে থাকি বেশি সময় পর্যন্ত কী হবো, মোবাইলটা গরম হয়ে যাবো গা, হিট হয়ে যাবো গা। তো রাত্রেবেলা যে চার্জ লাগায় ঘুমায় যায়, মোবাইলটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়। তো এখানে কী হইতেছে, কারেন্টের লস হইতেছে, লস অফ হিট হইতেছে, ঠিক আছে। আর যদি একটা জিনিস দেখো, তোমরা মোবাইলের মধ্যে বেশি সময় কথা বললে তো কী হয়, বেশি সময় কথা বললে কী হয়, মোবাইলের মধ্যে কী থাকে, চার্জ থাকে, চার্জ পার্টিকেল দিয়ে আমরা কথাবার্তা কইতেছি। তো এটা কী হয়েছে, মোবাইলটা কী হয়েছে, গরম হয়ে যাবো গা। গরম হলে কী হবো, লস অফ হিট। লস অফ হিট মানে কি, তোমার এনার্জিও যেতেছে তোমার ব্যাটারি থেকে মোবাইলের, ঠিক আছে। তো ধরো এরকমভাবে ভাবো যে ঠান্ডা আমাদের কোনো জিনিস রাখছি, ওটা আমাদের এনার্জি লস হইতেছে 1 জুল/সেকেন্ড হিসাবে এত এনার্জি লস করতেছে, ঠিক আছে, নর্মাল স্টেটে, ঠিক আছে। আর যখন তুমি যদি কারেন্ট বাড়াই দিছ, মানে ডাবল করেছো, আর কারেন্ট যেতেছিল 1 হিসাবে, এখন কারেন্ট যেতেছে 2 হিসাবে, ঠিক আছে। এখন কারেন্ট যদি 2 হিসাবে যেতেছে, তো কারেন্টটা কী হবো, ইনক্রিজ হয়েছে। তো রেজিস্ট্যান্স কী হয়ে যাব, স্কোয়ার হয়ে যাবো গা। তো রেজিস্ট্যান্স কী হয়ে যাব, তো R/4। তো রেজিস্ট্যান্স কী হইতেছে, বাড়ে হইতেছে, বাড়ালে হলে কী হবো, তোমার হিট হয়ে যাবো গা সিস্টেমটা, ঠিক আছে, মাল্টিপল হয়ে যায়গা, ঠিক আছে। তো হিট হলে কী হবো, এনার্জি তোমার মোবাইল থেকে এমনি বাইরে যাবো, রেজিস্ট্যান্সের কারণে বাইরে, তোমার ইউজে আইবই না। ওগুলো এনার্জি যে তোমার কথাবার্তা, মোবাইল চলাইতে বা কম্পিউটার চলাইতে, ব্যাটারির মধ্যে কাম করতে আইতে, ওটা তোমার কী হয়েছে, হিট হিসাবে তোমার গরম হয়েছে। তো তোমার ব্যাটারি কী হবো, না চলানি আগে আগে তোমার ব্যাটারি লো হওয়া দেখানো শুরু করে দেবো, ঠিক আছে। তো যত বেশি এনার্জি গরম হইব, অত বেশি কী হইব, মাল্টিপল হয়ে যাব এমনি করে। তো এমনি করে বাইর হইতে লাগে না, ঠিক আছে। তো যদি বাড়তে থাকে তো এনার্জি কী হইব, বাড়তে থাকবো, কারেন্ট বেশি বেশি দিতে লাগে না, ঠিক আছে। তো কারেন্ট যদি বেশি বাড়ে কী হইব, তোমার গরম হতে থাকবো। আর যদি বেশি বাড়তে থাকে গরম, মোবাইলের ব্যাটারিটা কী হইব, গরম হইব। একসময় যায় কী হইব, তোমার শুনতে ব্লাস্ট হয়ে যায় মোবাইল ব্যাটারি। তো তো যখন যে আমরা মোবাইলে কিছু দিন চার্জ করি, তো এখন ট্রাই করবা ইট ইজ প্রপারলি ভেন্টিলেটেড মানে সবসময় হাওয়া যেতে লাগে। তো যদি গরম হয় তো হাওয়া দেওয়াতে এই গরমটা যদি কমে যায়, বা একটু ঠান্ডা জায়গাতে যদি গরম করো তো ভালো, এসির ভিতরে যদি হয় তো কী হইব, এখানে হিট এনার্জিটা কম হইব, আর তোমার লসটাও কম হইব, ঠিক আছে। আর যদি কোনো কতটা চার্জার বাইরে হইতেছে, যে 15 মিনিটে পুরো ফুল চার্জ করে দিব, ওইটা আমাদের কী হইতেছে, কারেন্টের ফ্লো বেশি হইতেছে। কারেন্টের ফ্লো হলে কী হইব, হিট বাইরে যাবো বেশি, ঠিক আছে। হিট কী হইব, ফটাফট বাইরে যাবো গা। যে কারেন্ট বেশি ফ্লো হইব পেলাম না, কারেন্ট বেশি ফ্লো হলে কী হইব, তখন হিট বেশি বেড়ে যাবো গা, ঠিক আছে। তুমি একটা ফর্মুলা এখন আমি পড়ামো, তোমার যে আবার কইছিলাম, পি ইজ ইকুয়াল টু IR/IV। যদি কারেন্ট বাইরে যাচ্ছে কী হচ্ছে, পাওয়ার কী হয়, এনার্জি হয়। এনার্জিটা কী করে, এটা তোমার হিটে আমরা কনভার্ট হয়ে যাবো, ঠিক আছে। আর তুমি ফর্মুলাগুলো তোমার আরও দেখাইছিলাম, এই ফর্মুলাটা দিয়ে এটা হইতেছে, দেখো পি ইজ ইকুয়াল টু IR², এমনি দেখাইছিলাম একটা ফর্মুলা। তো এখানে কী হইতেছে, যে কারেন্ট তুমি 1 রাখলা, তো রেজিস্ট্যান্সও থাকবোই 1 রাখলা, লগে লগে কারেন্টটা 1টাকে ডবল হয়ে যাবো। আরও যদি আরও কারেন্ট বাড়াই দিলে তুমি, রেজিস্ট্যান্স কমায়, তো কী হলো 2, তো কী হইব, লগে লগে এটা ভ্যালু কত হইব 4R। তো এনার্জি কী হয়েছে, বাইরে গেছে, এই ফর্মুলাটাই আছে, ঠিক আছে। তো এখানে তুমি আর এর জায়গাতে ভাববো পি আছে, ঠিক আছে, পাওয়ার, হিট, ঠিক আছে, বা এইচ ভাবো, এখানে পি বা এইচ, কোন জায়গাতে তোমার বইয়ের মধ্যে এইচও লেখা থাকবো, হিট নোট করে পাওয়ারের জায়গাতে, ঠিক আছে। তো এগুলোই কাম থাকে এখানে, আর ভাববো না, ঠিক আছে, আমি এটা ভুল লিখাইছি, হিট বেড়ে যাবো এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা তোমার বইয়ের মধ্যে আছে, ঠিক আছে, এটা পড়াম ওখানে। তো এগুলো আমি ব্যাটারি ডিটেলে সব করে এনেছি। তো আগে কনস্ট্রাকশন অফ ব্যাটারি, কম্পোনেন্টস অফ দি ব্যাটারি, এগুলো বহুত আগে সিলেবাসে হইতো, কিন্তু এগুলো এখন নাই।
কিন্তু এইগুলা রিলেটেড কোশ্চেনগুলো তোমার সিলেবাসে আছে, ঠিক আছে? তো মানে অনেক কোশ্চেন জিজ্ঞাসা পারে, হোয়াট আর দি কমন সোর্স অফ দি ইলেকট্রিক্যাল এনার্জি যদি কয়, তো কী করবে? কেমিক্যাল সেল। কমন সোর্স মানে যেটা সবগুলো সেলগুলো চলে, ঠিক আছে, ইলেকট্রিক সেল, ঠিক আছে? তো এটা কি হেরে কী করে, তোমার কেমিক্যাল এনার্জিরে ইলেকট্রিক এনার্জি কনভার্ট করে সেলের ভিতরে। তো আর যদি তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, তো তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি করে তোমার কবা ইট ইজ দি রেজিস্ট্যান্স ইনসাইড বিটুইন টু ইলেকট্রোডস, ঠিক আছে? হোয়াট আর দি এফেক্ট অন ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো যেগুলো যে পড়াইছি এই তিনটা এরকম করে ভাবে কোশ্চেনগুলো তোমার জিজ্ঞাসা নিতে পারে, ঠিক আছে? লিগা ব্যাটারিটা পড়ানোর দরকার আছিল। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আরও এটা পরে আগে যাওয়া পড়তে পারি আমরা। তো এটা আমরা জানি যে আমি একদিন করেছিলাম ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, যে যদি টেম্পারেচার বাড়াও ইলেকট্রোলাইট কী হয়ে যায়, থিন হয়ে যায়, মোটা থাকে লেয়ারটা, গরম বানালে কী হয়ে যায়, পাতলা হয়ে যায়। যদি পাতলা হয়ে যায় তোর কী হইব, রেজিস্ট্যান্সটা কমে যাবো তো কারেন্ট বেশি ফ্লো হইব। তো এটা তো তুমি জানোই টেম্পারেচার লগে কেমনি রিলেটেড ফ্যাক্টর। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে কি দেখতে পারো, টেম্পারেচার ইনক্রিজ যদি হয় আর ডিক্রিজ হইব, ডিক্রিজ বিকজ ইলেকট্রোলাইট কী হয়ে যায়, থিন হয়ে যায়। এটা আমরা জানি, ঠিক আছে? তখন যে মনে রাখবা সেলের ভিতরে এনার্জি কোনটা দেয়, ইলেকট্রোলাইট দেয়। ভিতরে যে ইলেকট্রোলাইট থাকবো ওই ইলেকট্রোলাইট দিয়ে এনার্জি দেয়, ঠিক আছে? তো বহুতগুলো সেল আছে কেমিস্ট্রিতে জানতে পারবা। তো বহুত টাইপের ব্যাটারি থাকে, তুমি জানো মোবাইলের ব্যাটারি যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি করা হয়, ব্যাটারি ইনভার্টারের ব্যাটারি হয়, কারের ব্যাটারি হয়, বহুত টাইপের ব্যাটারি আমরা বানানি হয়, ঠিক আছে? ওইটা একটা আলগে একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে জায়গা, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ওইখানে সব এটা ব্যাটারির উপরে পড়ে। তো এগুলো অত ডিপে যাওয়া পড়ার দরকার নাই। এনার্জিটা ক্রিয়েট হইব সেলের ভিতরে, ওইটা কী মুভ করবো, ইলেকট্রনরে মুভ করবো। তো আমরা ইলেকট্রোমোটিক ফোর্স এখন স্টাডি করতেছে, ঠিক আছে? দেখো এখানে আমাদের ইলেকট্রন রাইট দিকা এখানে যায়, ঠিক আছে? তো কোনটা কে এখানে ইলেকট্রনে এনার্জি দিছে জার্নি করার লিগা, ঠিক আছে? তো জার্নি কোনখানে এন্ড হইতেছে ওইটা দেখুন, ঠিক আছে? তো এখানে যতগুলা ধরো এখান থেকে ইলেকট্রন গেছে, ইলেকট্রন যে এখানে আছে, এখানে কিছু একটা রেজিস্ট্যান্স যদি থাকছে, এই রেজিস্ট্যান্স পার করবো, পার করে এখানে চুল্লা এখানে আইসে আবার এখানে ঢুকছে, আবার এখান থেকে অন্য সাইকেল আবার শুরু হয়েছে 2 নম্বর, ঠিক আছে? তো এখানে ঢোকার পরে 1 নম্বর সাইকেলে শেষ করলো, ঠিক আছে? তো এখানে আমি দেখতেছি, ঠিক আছে? তো এইখানের মধ্যে প্রথম সাইকেল রাউন্ড শেষ করার সময় বা প্রথম সাইকেল শেষ করার সময় ধরো এখানে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, 6 ইউনিট, 7 ইউনিট, 8 ইউনিট, 9 ইউনিটে যায় এখানে শেষ করে আয়া, এনার্জি শেষ করে আয়া ভিতরে ঢুকছে, ঠিক আছে? তো ওটার মধ্যে আগে ইনিশিয়াল পজিশন আসলো, ওই পজিশনে আয়া পড়ছে, আর এখানে আয়া এনার্জি লস করছে 10। তো আমি কি কমো, ইলেকট্রোমোটিভ ফোর্স এটা লিয়ে কত, 10। তো 1 কুলম চার্জারে যদি দিছে 10 জুলস এনার্জি, তো আমি এটা যে 10 জুল চার্জ দিছে, তো এটা আমি কি ভাবো, ইএমএফ কত, ইএমএফ 10 ভোল্ট, ঠিক আছে? তো এখানে বুঝছো না, এখানে আমি কী করলাম, যোন পজিশন থেকে শুরু করলো ওই পজিশনে যায় ঘুরে ঘুরে যত এনার্জি লস হইতে যত এনার্জি লস হয়ে ইনিশিয়াল পজিশন পৌঁছবো, ওইটা আমি হলো ইএমএফ। এখন তোমার একটা জিনিস কনফিউশন লাগতেছে, আমি কইতাছি এনার্জি লস হইতেছে,
ঠিক আছে, এনার্জি লস হইতেছে। আর আমি কই এটা ইলেকট্রোমোটিভ ফোর্স হইতেছে কিছু একটা নাম, ঠিক আছে। তো কেউ জিজ্ঞাইতে পারে এটা কোয়ান্টিটি কি ফোর্স না এনার্জি? তো এটা কইতে পার, তো এটা তুমি কইতে পারো একটা মিসনোমার, এটা ইংলিশ ওয়ার্ড একটা মিসনোমার, ঠিক আছে, মিসনোমার। তো এটা মানেটা কি, হে নাম দিয়ে কিছু একটা আলগা জিনিস কিন্তু করতেছে হে একটা আলগা জিনিস, ঠিক আছে, ইএমএফটা, ঠিক আছে। তো ইএমএফটা কি অ্যাকচুয়ালি এনার্জি হয়, কিন্তু এর নামে লাগা আছে ফোর্স। তো এটা মানে কি, মানে এই এনার্জি কারণে, এই এনার্জি যে আমি হইতেছে ভিতরে, এই এনার্জির কারণে ভিতরে কি লাগতেছে, ফোর্স লাগতেছে, ইলেকট্রন উপরে একটা ইলেকট্রন ফোর্স লাগাইতেছে, ধাক্কা লাগাইতেছে, ঠিক আছে। এই এনার্জির কারণে চার্জের উপর ফোর্স লাগাইতেছে। তো আমি যদি কই কারোর উপরে ফোর্স লাগাইতে, তোমার এখানে এনার্জি থাকতে লাগবো না ধাক্কা মারার লেগে, ঠিক আছে। তো এর লিগেই আমরা এটা ইলেকট্রোমোটিভ ফোর্স করে দিই, অ্যাকচুয়ালি কাম হয় এনার্জি, ঠিক আছে। এই জিনিসটা বহুত খেয়াল রাখবা, কেউ যদি জিগায় ইলেকট্রোমোটিভ ফোর্স কি একটা ফোর্স না এনার্জি, জিগাইতে পারে, ঠিক আছে। তোমার এমনি পরীক্ষা না জিগাইতে পারে, খালি কয়েকজন ডিফারেন্সে লেখা দাও, কিন্তু তোমার রিয়েল লাইফে ইন্টারভিউতে যদি জিগায় ইলেকট্রোমোটিভ ফোর্স কি একটা এনার্জি না ফোর্স, তোমার কইতে হবে এটা একটা এনার্জি। কী করে, বাস ধাক্কা লাগায়, ধাক্কা লাগায় মানে ধাক্কা লাগছে মানে ফোর্স লাগাইতেছে, তো ফোর্স লাগায় কী করতেছে, চার্জগুলো চলে যেতেছে, ঠিক আছে। এখানে আর করার দরকার নেই। আর এখন এখানে আমরা দেখতে পারি এই ডেফিনিশনগুলো লেখা নিই, ঠিক আছে। তো একটা জিনিস এখানে আছে, হে এখান থেকে ঘুরে আইছে 10, ঠিক আছে, 10, ঠিক আছে। জিনিস এখানে বুঝো, তো এখানের মধ্যে আমি কী করলাম 10 আছে, ঠিক আছে। ধরো আটটা সাইকেলের মধ্যে ইলেকট্রন এখান থেকে নেগেটিভ থেকে বাইরেছে, পজিটিভ টার্মিনালে যায়, এখানে যায় শেষ হয়েছে এই পজিটিভ টার্মিনাল। এখন যে ধরো এখানে 1 2 3 4 5 6 7, এখানে ধরে নাও 8, আর এখানে 9, 9 যায় শেষ। তো এখানে আমি হের ভোল্ট কি 9 কমু কেন, এখানে 9টা মধ্যে শেষ ইলেকট্রনে, কিন্তু এখানে পজিটিভ টার্মিনাল আয় পড়ছে, পজিটিভ টার্মিনাল কী হবো, শেষ হয়ে যাবো। তো এই দুটা জিনিসগুলো এখন বুঝবা, পোটেন্সিয়াল ডিফারেন্স কারে পাওয়া হয়, ইএমএফ কারে পাওয়া হয়, ঠিক আছে। তো আমি কারে কমু, এটা 9 ভোল্ট কমু না 10 ভোল্ট কমু। তো এই জিনিসটা খেয়াল রাখবা, যখন যে একটা কমপ্লিট সাইকেল করা হয়, কমপ্লিট সাইকেল মানে ইনিশিয়াল পর্যন্ত ফাইনাল পজিশন পৌঁছে গেলাম, তো ওইটা আমি কী কমু, ইএমএফ, ঠিক আছে। আর যদি আমি কই নেগেটিভ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন গেছে হেড পজিটিভ টার্মিনাল আয়া শেষ হয়ে গেছে গা, ওইটা আমি কী কমু, পোটেন্সিয়াল ডিফারেন্স, ঠিক আছে, বা টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স, ঠিক আছে। বা এটার অ্যাকচুয়ালি নাম কইবা টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স, আর এটার থেকে লিঙ্ক পোটেন্সিয়াল ডিফারেন্স। পোটেন্সিয়াল ডিফারেন্স কী হইতে, ফ্রম ওয়ান পয়েন্ট থেকে আলাদা পয়েন্টে চার্জ যাওয়ার লেগা যে ডিফারেন্সটা হইব ওটা কী হইব, পোটেন্সিয়াল ডিফারেন্স। আর এটা অ্যাকচুয়ালি এই যে নেগেটিভ থেকে বাইরে পজিটিভ রিসার্চ হয়েছে, এটা টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো এটা মনে রাখবা যে পোটেন্সিয়াল টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্সটা কী হইব, when the charge from the negative side go to the positive terminal আউটসাইড হইব, ঠিক আছে, ভিতরের দিকে না। ইনসাইডে তোমার যাব, আউটসাইডেও ইনসাইডে যাব ইএমএফ, কিন্তু আউটসাইডে যাব খালি টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স। তো ওইটা আমি কমো টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স। আর যদি ইএমএফ করা হয় when the charge is rotate complete full cycle, তো তো ফুল সাইকেল যদি আমি কই, তো এটা হইব বাইরে ভিতরে সব আয় পড়বো, এটা কী হইব, ইএমএফ হইব, ঠিক আছে। তো পোটেন্সিয়াল ডিফারেন্স, টার্মিনাল পোটেন্সিয়াল ডিফারেন্স, ঠিক আছে, আর ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। তো ইলেকট্রোমোটিভ
তো ইলেকট্রোমোটিভ ফোর্স আঙ্গুরে দেখানোর লিগে বা কোয়ার লিগে আঙ্গুরে কী লাগবো, সার্কিটে ব্যাটারি লাগবো, নিজের ব্যাটারি ছাড়া আমরা ইএমএফ দেখাইতে পারবো না। তো ইএমএফের এসআই ইউনিট কী হইব, ওয়ার্ক ডান আপন দি চার্জ, ভোল্ট, সিম্পল ভোল্ট। তো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কী হইব, ওয়ার্ক ডান আপন দি চার্জ। তো এটাও কী হইব, এসআই ইউনিট ভোল্ট, ঠিক আছে। তোমার পোটেনশিয়াল ডিফারেন্সও কী হইব, ওয়ার্ক ডান অন এ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু দি আনাদার পয়েন্ট। এটা কী হয়, পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা কী, এটা হইব এসআই ইউনিট ভোল্ট। তো সবগুলো কী দেখতেছ, ভোল্টই আছে। তো আমরা যদি ওখান যে তুমি এটা বহুত ক্লিয়ার করে রাখবা, যদি আমরা কই ইএমএফ আর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কী জিনিস হয়, তো এই জিনিসটা মনে রাখবা। মানে কমপ্লিট একটা সাইকেলরে ইএমএফ করা হয়, আর একটা নেগেটিভ টু পজিটিভ টার্মিনালে যেটা যায় ওইটা হইব তোমার টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো এখানে মনে রাখবা। তো ইএমএফ কার লিগা হয়, এটা হয় সোর্স অফ পোটেনশিয়াল ডিফারেন্সের লিগা হয়, ঠিক আছে। তো মনে রাখবা এই জিনিসটা, যে ইএমএফ কার লিগা হয়, সোর্স অফ এনার্জি, ঠিক আছে। সোর্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স না, এটা হইব সোর্স অফ এনার্জি লিগা হয় ইএমএফ হয়। যে সোর্সের ভিতরে এনার্জি থাকবো তখন যেতে ধাক্কা মারবে না। আর যদি পোটেনশিয়াল যদি পোটেনশিয়াল ডিফারেন্স কোনো দুইটা পয়েন্টের মিডিলে হয়, দুইটা পয়েন্ট মানে এখান থেকে এখানে পয়েন্ট একটা লেখা দিলা, ঠিক আছে। ওই দুইটা মিডিলে কী থাকে, ঠিক আছে। তো এটা জিনিস খেয়াল রাখবা, দুইটা পয়েন্ট। যদি আমি এখানে কই এই তারটা থেকে এই তারটার ভিতরে দুইটা চার্জ আছে, তো এই দুইটা চার্জের ভিতরে ওয়ার্ক জোনটা করুম হেগো ধাক্কা মারার লিগা, যাওয়ার লিগা। তো এটা কী হইব, পোটেনশিয়াল ডিফারেন্স দুইটা পয়েন্টের লিগা, ঠিক আছে। অনলি দুইটা পয়েন্টের লিগা, 2 পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, এখানে লেখা 2 পয়েন্টটা ইম্পর্টেন্ট পোটেনশিয়াল ডিফারেন্সের, ঠিক আছে। ঠিক আছে। ইএমএফ যদি কোয়া হইব এটা পুরাটা লাগবো। আর ইএমএফ আর হওয়ার লিগা কী লাগবো, সোর্স লাগবো। সোর্স ছাড়া ইএমএফ হইব না। তুমি দুইটা পয়েন্টে চার্জ এনে রেখা তো স্পেসের মধ্যে, ওটা কি পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু যদি তুমি ব্যাটারি না দিছো তো এখানে ইএমএফ আইবই না কথা। ইএমএফ লিগা ব্যাটারি বা সেল হওয়া দরকার, ঠিক আছে। ঠিক আছে। তো ইএমএফ ইজ রেফারেন্স টু দি সোর্স থাকবো তো ইএমএফ আইব, মিলাইব না, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। তো এখন আমি ডেফিনেশনটা লিখতে পারি, তো এই জিনিসটা মনে রাখবো ভালো করে। ইএমএফ অফ সেল আমরা দেখতে পারি, ধরো তো এখানে আমি লিখানি ইএমএফ কী জিনিস হয়, ইএমএফ অফ দি সেল, ইএমএফ অফ এ সেল আমরা লিখবা, নিচের দিকে এটাই লিখে দিবা ইএমএফ অফ এ সেল, এখানে লিখবা ইএমএফ অফ সেল, লিখে দিই ইএমএফ অফ এ সেল is amount of work done in rotating one unit charge through one complete cycle, ঠিক আছে। তারপর যা লাগবা, it is basically energy, it is unit is joule, জুল বা কুলুম, ঠিক আছে। জুল পার কলম, ঠিক আছে। অর না, ঠিক আছে, জুল পার কলম,
ঠিক আছে, বা এটা ডাইরেক্ট এমনি লিখতে পারো ভোল্ট। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, আঙ্গো ইএমএফ এর আমি যে সিম্বলটা দেখাতে চাই এটা মনে রাখবা, কি হবো, সিম্বল হয় ই। ঠিক আছে, ঠিক আছে, এটা ইটারে এমনি করে রাখবা। ঠিক আছে, আর ই যে আমি ইটা যে লিখি, এমনি করে লিখতে দিও না, এটা আমরা রিজার্ভ করছি কার লেখা লেখালে ইলেকট্রিক ফিল্ড লেখা, এমনি করে এটা লিখবা, তো এটা বুঝে যাবো ইএমএফ। ঠিক আছে, ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবো, ডিফারেন্সটা এখানে ওদের পোটেনশিয়াল, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কি, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স এখানে পুরো ফুলের মধ্যে তুমি লিখবে পোটেনশিয়াল ডিফারেন্স, কি লিখবা, work done by unit charge while moving from one terminal of battery to the other। ঠিক আছে, এখানে লিখবো in outer সার্কিট, যেরকম করছিলাম বাইরের দিক দিয়ে যোনটা হবে ওইটাই খালি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, ভিতরে ঢোকার সিস্টেম নেই, সাইকেল থাকলে তখন যে ভিতরে ঢুকতে ঢোকা। ঠিক আছে, সার্কিট, সার্কিট সিম্বল কী থাকবো, ভি থাকবো, ইউনিট কী থাকবো, ভোল্ট মনে রাখবা। ঠিক আছে, ভোল্ট। তো নেক্সট আমরা পড়ুম রিলেশন বিটুইন ইএমএফ ই অ্যান্ড ভি, যেটা হয় টার্মিনাল ব্যাটারি, এটার লোকে একটা রিলেশন, একটা ফর্মুলা বানাবো। তো নেক্সট দেখুন।